অনেক দিন পর মোদিজি জনসভায় ব্রিগেডে দিলীপ ঘোষকে বক্তৃতা দিতে দেখা গেল। নির্বাচন ঘোষণার ঠিক একদিন আগে। কিছুদিন আগে এমন একটা পরিস্থিতি ছিল, প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী জনসভায় ডাকও পেতেন না দিলীপ ঘোষ। এমনকি জনসভার দিন সকাল সকাল দিল্লিতে চলে যেতেন কোনো একটা কারণ দেখিয়ে, অন্য নেতৃত্বের সাথে মিটিং আছে বলে। মানে কতটা খারাপ সময়ের মধ্যে একটা সময় পড়েছিল দিলীপ ঘোষ। এমনকি সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষ অনুগামীদের মার খেতে দেখেছিলাম। আর এই পরিস্থিতি কোথা থেকে তৈরি হয়েছিল সেটি নিশ্চয়ই তো আমরা সবাই অবগত। সেই দীঘা মন্দিরে যাওয়ার পর থেকে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। যাই হোক, সেটি এখন অতীত। আবার যেন সেই পুরাতন দিলীপ ঘোষকে দেখতে পাওয়া গেল ব্রিগেডের মঞ্চ থেকে। দিলীপ ঘোষের সেই ভাইরাল ভিডিও বলে যারা চক্রান্ত করেছিল তারা হয়তো কখনো ভাবেনি দিলীপ ঘোষ আবার এই জায়গাতে ফিরবে। তবে দিলীপ ঘোষ কোন আসনে লড়বে হয়তো খুব শীঘ্রই জানা যাবে। তার পছন্দের জায়গায় তার দেওয়া হবে কি না সেটাই এখন দেখার, হয়তো খুব শীঘ্রই জানা যাবে। আর অনেকে বলে না যে রাজনীতিতে সব সময় ভালো যায় না, তার একটা বাস্তব উদাহরণ দিলীপ ঘোষ।